পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণকে ঘিরে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বাইরে থেকে আসা আলুকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় কৃষকদের বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে এদিন স্থানীয় এক হিমঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার কৃষকেরা। কৃষকদের বক্তব্য, ট্রাক্টর এসছে সকাল থেকে মোটামুটি সারাদিনে এক ক্ষেপ আলু বইছে। আর বড় বড় ব্যবসাদাররা তারা কি করেছে, মানে 16 চাকা 18 চাকার গাড়ি করে কোথাও সে হুগলি থেকে 50 টাকা বস্তা আলু পেয়েছে। এবছরের বাজারে সেই আলু নিয়েছে, মানে পুরো ভিতর জাম করে দিয়েছে। হ্যাঁ, রাতটা সব ঢুকে নিয়েছে, নিয়ে সেই আলু খালি করতে এখনো পারেনি। আমাদের আলু রয়ে যাচ্ছে, আবার ঝড় বৃষ্টি, তাহলে আলুগুলো আমাদের মাঠের আলুগুলো খালি হবে কি? আমাদের এই দাবি, আমাদের চাষিদিকে হলে বন্ধ দেখা, নাহলে আমাদের যে আলু লোড করেছে সেই আলু নামিয়ে দেবে। সমস্যা হচ্ছে আমাদের লোকালের আলু প্রবেশ করতে পারছে না। আমাদের লোকালে জল বেশি হয়েছে, অন্যান্য এলাকায় জল কম হয়েছে। সেই হিসাবে অন্যান্য এলাকা থেকে ব্যবসাদাররা বড় বড় 6 টাকা 8 টাকা 10 টাকা যত টাকা আছে লাগিয়ে আলু নিয়ে এসে আনলোড করছে। আমাদের লোকালের ট্র্যাক্টরগুলো এখন পর্যন্ত মোটামুটি 8 টিপ 10 টিপ ফেলে এখন পর্যন্ত 1 টিপ মাল ফেলতে পারেনি। আমরা কিসের ওপর এখানে যেখানে 12-14 টাকা গাড়ি, তাদেরকে জিজ্ঞাসা করছি বনেট হচ্ছে, বলছে মুখবাসন, কে বলছে হাজিপুর। আর তারা 25 টাকা। কৃষকরা আপনারা আলু আনছেন, আলু আপনাদের খালি হচ্ছে না, আপনারা কি কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে যখন জিজ্ঞাসা করছেন কি বলছে ওরা? তিনি বলছেন আপনারা যদি বৈশাখ মাস পর্যন্ত আলু খুলেন কি করে আলু ঢুকবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে কোল্ড স্টোর কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সবগুলোই তো ট্র্যাক্টরের চাষির মাল, যেগুলো আনছে সেগুলো কোনো চাষি বা ধার দিয়েছে, কোনো ব্যবসায়ী কাউকে ধার দিয়েছে, সেই আদায়ের আলুগুলো লিখছে। আমাদের এখন 1 লাখ টাকার আলু খালি আছে। তারপরে সবথেকে বড় কথা, শনিবার ঈদ, লেবারগুলো পালিয়ে যাবে, আমাদের স্টোরটা আর খালি লোড করতে পারবো না, পড়ে থাকবে। স্টোরটা ভর্তি করার দায়িত্ব কে নিল? কালের দিকটি তো কাজ, কালকে বিকেলবেলা পালিয়ে যাবে লেবারগুলো, তার কি করে আমি ভর্তি করবো? কৃষকরা যেটা বলছে যে তাদের বন্ড দেওয়া হচ্ছে, আমি বলছি কে বলেছে? কৃষকরা বলছে। আমার তো একটা কৃষকও ঘুরে যায়নি যে জায়গা বন্ড পাইনি বা আলু রাখতে পাইনি বলে। আমার তো জায়গা খালি আছে। কাল বাদ পরশু দিন ঈদ, আমাদের লোডিং লেবারটা পালিয়ে গেলে আমাদের লোডটা করবে কি চেম্বারটা? আমাকে এইটা আগে বুঝিয়ে দেওয়া হোক। কালকে বিকাল পর্যন্ত কাজ করবেনি, হয়তো সকাল পালিটা কাজ করবে। যে দুটো টিম আছে মুসলিম টিম, একটাও থাকবে না। তাহলে যে আলুগুলো বাইরে আছে, কৃষকদের আলু বলা হচ্ছে, যে ট্রাক্টরগুলো আছে, ওই আলু আমরা চাইছি ওগুলো ঢুকুক, ঢুকতে দিচ্ছেন তো স্থানীয় লোক। এদিকে এদিন এই ঘটনাকে কেন্দ্র করে কোল্ড স্টোর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।